প্রতিরক্ষা শিল্পে নতুন মাইলফলক অর্জন করল তুরস্ক। প্রথমবারের মতো ৬০ টনেরও বেশি ওজনের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করল দেশটি। ২৩ জুলাই ইস্তানবুলে আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলার উদ্বোধনী দিনে ক্ষেপণাস্ত্রটি সামনে আনা হয়। এটি তুরস্কের জাতীয়ভাবে উৎপাদিত সবচেয়ে দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। তুর্কি টুডের প্রতিবেদন অনুসারে দেশীয় প্রতিরক্ষা সংস্থা রকেটসানের নির্মিত টাইফুন ব্লক ৪ এর দৈর্ঘ্য ৬.৫ মিটার এবং পাল্লা ৮০০ কিলোমিটার। রকেটসান এক বিবৃতিতে বলেছে, ক্ষেপণাস্ত্রটি তুরস্কের প্রতিরক্ষা শিল্পের জন্য এক নতুন রেকর্ড। এই নতুন ক্ষেপণাস্ত্রটির বহুমুখী ওভারহেড আছে। এটি বহুদূর থেকে অসংখ্য কৌশলগত লক্ষ্যবস্তু এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস করতে সক্ষম। এছাড়া বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্রে আঘাত হানতে পারবে এই ক্ষেপণাস্ত্র। মঙ্গলবার থেকে শুরু হওয়া ৬ দিনের এই অনুষ্ঠানে ৪৪টি দেশের প্রতিনিধিত্বকারী ৯০০টিরও বেশি দেশীয় এবং ৪০০টি বিদেশি প্রতিরক্ষা সংস্থা অংশগ্রহণ করেছে। এই মেলায় বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম প্রদর্শিত হচ্ছে, যার মধ্যে রয়েছে কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যুদ্ধ ট্যাঙ্ক, সাঁজোয়া যান, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং মানবহীন স্থল যানবাহন। হাইপারসোনিক শব্দটি সাধারণত হাইপারসোনিক গ্লাইড ভেহিকেল ও হাইপারসোনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বোঝাতে ব্যবহৃত হয়। এসব অস্ত্র পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে শব্দের গতির চেয়ে ৫ গুণ বেশি গতিতে চলতে পারে এবং মাঝপথে দিক পরিবর্তনের ক্ষমতা রাখে। ফলে এগুলোকে শনাক্ত ও প্রতিহত করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। তবে বিশেষজ্ঞরা মনে করেন, প্রায় সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রই লক্ষ্যভেদে নামার সময় হাইপারসোনিক গতিতে পৌঁছায়। এম আর আকাশ, আজকাল।